হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবীর শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। আজকে বরুথিনী একাদশী ব্রত। এই একাদশী কেমন করে আমরা পালন করব, তাই বৈশাখী কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য হয়তো বলতে আমার অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি দণ্ডপদ প্রণাম। হয়তো এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করে আপনাদের মন প্রাণ হৃদয় অঙ্গম করব, সেই শক্তিটুকু আমার নেই বাবা। তাই আপনারা আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করেছেন যে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। কে বললেন? যুধিষ্ঠির মহারাজ। কাকে বললেন? ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি? কৃপা করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালন সর্বদা সুখ লাভ হয় বাবা। এই একাদশী ব্রত আমরা পালন করলে হয়তো সুখ লাভ হবে এবং পাপ ক্ষয় হবে। আমরা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত যদি আমরা পালন করি, এই বৈশাখ মাসে যা কিছু করা যায় বাবা, প্রত্যেকটি অক্ষয় হয়ে থাকে। যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে থাকি, সেটাই অক্ষয় হয়েই থাকবে। আর যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দে স্মরণ এবং চরণাপন্ন হয়ে যদি আমরা ভগবানের কর্ম করে থাকি, সেটিও অক্ষয় হয়েই থাকবে। এবং সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় মূরতির সেবন, প্রত্যেকটি কর্ম যদি আমরা বৈশাখ মাসে যে যে কামনা বাসনা নিয়ে কর্ম আমরা করব, সেটি অক্ষয় হয়ে থাকবে। তাই
ও সৌভাগ্য প্রাপ্তি ঘটবে। যার যেরকম কর্ম সেই রকম ফল তিনি পাবেন, এবং খারাপ কাজে যদি লিপ্ত থাকি সেটি অক্ষয় হয়ে থাকবে। তাইলে আমরা সেই খারাপ কাজেই লিপ্ত হলাম, কিন্তু পাপ কর্ম আমাদের করতেই হবে, সেটা কোনো নিস্তার নেই। তাই আমরা যদি সঠিক সিদ্ধান্তে যদি করে থাকি সেটিও অক্ষয় হয়ে থাকবে। ভগবান সেটিও বিধান দিয়ে গেছেন, কর্ম অনুসারে ফল। তাই বললেন, আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। একটি হলো গৌণ, আর একটি হলো মোক্ষ। তাইলে আমরা গৌণকে পরিত্যাগ করে মোক্ষকে আমরা উপলব্ধি এবং তার কর্ম করে যাব। তাই বললেন, আশ্রয় করিয়া ভজি তারি কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। তাই এই ব্রত পালনে সর্বদাই সুখ লাভ হয় ও পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তিও ঘটে। দুর্ভাগা স্ত্রীল এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করেই থাকেন, এবং স্ত্রী লোক এবং নারী জাতি তারাও এই একাদশী ব্রত পালন করলে তাদেরও সৌভাগ্য লাভ হয়েই হবে, এর নিশ্চিত, এবং হয়েই থাকবে, হবে না তা কিন্তু নয়। তাই এখানে বললেন, ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ তিনি করে থাকেন। এই বড় তিনি একাদশী ব্রত পালন করলে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এই ব্রতর প্রভাবে মানদাতা মন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিব ও এই ব্রত পালনও করেছিলেন। দেবাদিদেব মহাদেব তিনিও এই ব্রত পালন করলেন এবং করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালন করলে সেটি লাভ হয়। সেটি কেমন দেখেন, 10,000 বৎসর তপস্যার ফলে যে লাভ না হয়, আর একটি এই একাদশী ব্রত বরথিনী একাদশী ব্রত পালন করলে সে ফল 10,000 বৎসরের ফল একটি একাদশী ব্রত পালন করলে তা হয় বাবা। তাহলে এই আমরা বরথিনী একাদশী ব্রত আমরা পালন করব না? তাহলে অবশ্যই আমরা পালন করব। তাই এখানে শাস্ত্র বললেন, ধর্ম অর্থ কাম মোক্ষ কিছু নাহি চাই, তব পদে যেন প্রভু আমি প্রেম ভক্তি পাই। তাহলে সব কিছু মানে কিছু তো আমরা ধর্ম, আমরা উপবাস, এই একাদশী ব্রত পালন করব, আমরা ধর্ম করব, কিন্তু আকাঙ্ক্ষা যেন আমরা না করি। তাই বললেন, ধর্ম অর্থ কাম মোক্ষ কিছু নাই চাই, কিন্তু আমাদের কামনা বাসনা রাখা যাবে না। কিন্তু আমরা কামনা বাসনা নিয়েই যদি আমরা কর্ম করি, তাহলে কি আমরা বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারার কথা না। ভগবান এই মহাদেব যে একাদশী 10,000 বৎসর তিনি ধ্যানে মগ্ন ছিলেন, তিনি দেখেন
এখানে কি করেছিলেন? 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় তিনি একাদশী ব্রত পালন লাভ হয়। তিনি তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন এবং করে থাকেন। ভগবান তা সে ভক্তকে দিয়ে থাকেন এবং দেন না তা কিন্তু নয়। এখানে বললেন প্রকৃত হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করি প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে আমি নাহিরি তাহার বদন। কিন্তু প্রকৃতি হইয়া প্রকৃতির সম্ভাষণ এবং একে অপরের নিন্দা চর্চা আমাদের যেন আমরা বিরত থাকি, সেদিকে যেন আমাদের দৃষ্টি এবং কর্ণপাত যেন আমরা না করি। কিন্তু এখানে বললেন প্রকৃতি হয়ে করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। তাহলে আমরা সেভাবেই সৎসঙ্গ, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, শ্রদ্ধায় মূরতির সেবন, সে সঙ্গের গুণে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে। এবার ধরুরি সাধুর সঙ্গ, সাধুর গুণ কি যাইরি বলা, চিত্ত শুদ্ধ অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। এবার ধরুরি সাধুর সঙ্গ। সাধুর এক রসিতে প্রতিবাদী, আরেক রসে ঘুরছে মতি, একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ। এবার ধরুরি সাধুর সঙ্গ। এই যে মহাজন লিপিবদ্ধ করে গেলেন, সেদিকে আমাদের দৃষ্টিপাত যেন থাকে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হে নৃপশ্রেষ্ঠ, সর্বধান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ। অর্থাৎ দেখেন নৃপশ্রেষ্ঠ, স্বর্ণদান এর চেয়েও গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ। দেখেন তা থেকে তিল অর্থাৎ তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক অর্থাৎ দেবলোক মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলেই থাকেন। এখানে শাস্ত্র বললেন, দেখেন এখানে অন্নদানের চেয়েও একটি কন্যাদান শ্রেষ্ঠ, অন্নদানের সমতুল্য করলেন। দেখেন একটি গরিব নিরহ অবস্থায় সে কন্যা দান করতে পারছেন না, কিন্তু গ্রামে ধনী এবং আছেন, সে কোনো কিছু করেননি, কিন্তু যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা পরম বৈষ্ণব যদি তিনি